সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আজ তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের অ্যাসিড ক্ষার ও লবণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তার পাশাপাশি ভিএসএ উত্তর সহ আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি সময় থাকে এই ভিডিওতেই তোমাদের এই অধ্যায় থেকে 2 নাম্বার ও 3 নাম্বারের যে বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রায় আসে সেগুলিও আলোচনা করে দেওয়া হবে। তো দেখো, প্রথমেই তোমাদের এমসিকিউ আলোচনা হবে এবং তারপর ভিএসএ আলোচনা হবে। তোমরা যদি এই এমসিকিউ এবং ভিএসএ গুলোকে ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এর মধ্য থেকেই কিন্তু তোমাদের স্কুলে যে ইউনিট টেস্ট হয়, ফার্স্ট কিংবা সেকেন্ড ইউনিট টেস্ট অথবা তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ একেবারে ফাইনাল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা যেটা করতে পারো, তোমাদের টেক্সট বুকটাকে খুব ভালো করে পড়ে নেবে। তো দেখো, একের দাগে প্রথম প্রশ্ন, একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ অম্লধর্মী। তো এখানে তোমাদের এমসিকিউ এর 4টি করে উত্তর দেওয়া থাকে, সঠিক উত্তর তোমাদেরকে নির্বাচন করতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো এই প্রশ্নগুলি তোমরা খাতায় তুলবে এবং যেটা সঠিক উত্তর জানাবো শুধু সঠিক উত্তরটা তুলে নিও, প্রত্যেকটা অপশন তোলার দরকার নেই। তো অপশন এ বলেছে CH4 CCl4 HCl NH3, এখানে সঠিক উত্তর হচ্ছে HCl। পরের প্রশ্ন, একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। CH4 CCl4 HCl NH3, এখানে সঠিক উত্তর ডি অর্থাৎ NH3। এরপর সাবান ও ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয় HNO3 HCl H2SO4 NaOH, এটাই সঠিক উত্তর NaOH। পরের প্রশ্ন, রাসায়নিক পদার্থের রাজা বলা হয় কোনটিকে? NaOH HNO3, এটাই তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয় HCl KOH NaOH AlOH হোল 3, তোমাদের ডি অপশনই হচ্ছে সঠিক উত্তর। বলয় পরীক্ষার সাহায্য শনাক্ত করা যায় HCl H2SO4 NaOH HNO3 এটাই সঠিক উত্তর। কপার কুচি ও ঘন নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করলে উৎপন্ন হবে CO2 NO2 NO N2O, সঠিক উত্তর বি অপশন অর্থাৎ NO2। পরের প্রশ্ন, পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় তা হলো HNO3 H2SO4 HCl, এখানে সঠিক উত্তর HCl। পরের প্রশ্ন, গাঢ় H2SO4 হলে একটি উদ্গ্রাহী উদ্যাগী পদার্থ, কেলাসাকার পদার্থ, জলাকর্ষী পদার্থ, সঠিক উত্তর হবে জলকর্ষী পদার্থ। কোন অ্যাসিডটি নিরোধক? গাঢ় H3PO4, গাঢ় H2SO4, সঠিক উত্তর গাঢ় H2SO4। পরের প্রশ্ন থাকছে, আমাদের দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল, হাড়, চামড়া, নখ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে দাঁতের এনামেল। পরের প্রশ্ন, যে টুথপেস্টগুলি সাধারণ ব্যবহৃত হয় তাদের প্রকৃতি আম্লিক, প্রশম, ক্ষারীয়, উভয়ধর্মী, সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ক্ষারীয়। দাঁতের এনামেলের ক্ষয় শুরু হয় যে pH-এ 3.5 4.5 5.5, সঠিক উত্তর 5.5। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে pH এর মাত্রা বাড়বে, কমবে, একই থাকবে, শূন্য হবে, সঠিক উত্তর কমবে। ক্ষারীয় দ্রবণে লিটমাস কাগজ ডোবালে তার রং হবে নীল, লাল, হলুদ, সবুজ, উত্তর হবে নীল। মাছ চাষের জন্য জলে pH এর মান হওয়া উচিত 5.5 থেকে 6.5, 8, 7.5, 7, সঠিক উত্তর 5.5 থেকে 6.5।
প্রশম দ্রবণে পিএইচ এর মান বা পিএইচ হলো 5.4, 7, 6.2, 9.2। সঠিক উত্তর অপশন বি অর্থাৎ 7। একটি ক্ষারীয় দ্রবণে পিএইচ হলো 5, 6, 7, 9। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ 9। ভিনিগারের পিএইচ হবে 4, 5, 7, 7.35 থেকে 7.45। এখানে সঠিক উত্তর অপশন এ অর্থাৎ 4। অম্লবৃষ্টির ফলে জমির পিএইচ কমে যায়, বেড়ে যায়, একই থাকে? কোনোটিই নয়, কমে যায়। অম্লবৃষ্টি হলে জমির পিএইচ এর মান কমে যাবে। পরের প্রশ্ন, একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ হলো ZnO, CaO, MgO, FeO। এখানে সঠিক উত্তর ZnO। পরের প্রশ্ন, অম্লবৃষ্টির ফলে কৃষি জমির পিএইচ বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর কমে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো CH4, NOH, NO2, N2O3। এখানে সঠিক উত্তর হবে NO2। পরের প্রশ্ন, কোনটি অ্যাসিড নিরোধক নয়? CO2, CO, N2O5, SO4, SO3। সঠিক উত্তর অপশন বি অর্থাৎ CO। আম্লিক অক্সাইড হলো MnO, Mn2O3, MnO2, Mn2O7। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ Mn2O7। এটাই হচ্ছে আম্লিক অক্সাইড। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ কেমন হয়? বেগুনি, লাল, কমলা, হলুদ। সঠিক উত্তর বেগুনি। একটি সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ হলো NaHCO3। সঠিক উত্তর এটাই। পরের প্রশ্ন, একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ হলো NaHCO3, AlOH3। এটাই তোমাদের সঠিক উত্তর। অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয় CaOH2, MgOH2। এটাই তোমাদের সঠিক উত্তর। নিচের কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড? H3PO3, H3PO4। সঠিক উত্তর অপশন বি। বেকিং পাউডার হলো একটি অ্যাসিড, ক্ষার, অ্যাসিড লবণ। সঠিক উত্তর অপশন সি অর্থাৎ অ্যাসিড লবণ। একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে। দ্রবণটি পিএইচ মোটামুটি হলো 7, 10 to 4। সঠিক উত্তর অপশন 10। ক্ষারকীয় লবণ তৈরিতে ক্ষারের ন্যূনতম অংশে গ্রাহিতা হবে 1, 2, 3 বলা সম্ভব না। সঠিক উত্তর অপশন বি অর্থাৎ 2। পরের প্রশ্ন দেখো, পাচক রসের একটি উপাদান হলো H2SO4, HNO3, HCl। সঠিক উত্তর সি অপশন অর্থাৎ HCl। লিটমাসের অ্যাসিড দ্রবণের বর্ণ নীল, লাল, হলুদ, বেগুনি। উত্তর হবে লাল। পরের প্রশ্ন দেখো, বলেছে একটি ক্ষারকীয় লবণ হলো NaHSO4, Na2SO4, CaCl2, Pb whole OH, NO3। আচ্ছা, তোমাদের তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি এমসিকিউ কমপ্লিট হলো। এবার আলোচনা হবে ভিএসএ। তোমরা প্রত্যেকেই এগুলি খাতায় সুন্দর করে লিখে নিও এবং তারপর এগুলোকে অবশ্যই মুখস্থ করে নেবে ভালো করে। তো দেখো, ভিএসএ প্রশ্নের প্রথমটা, HCl গ্যাস প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। সঙ্গে দেওয়া আছে H2SO4। সোনাকে খাদমুক্ত করতে, এখানে যেটা হবে খাদমুক্ত করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। পরের প্রশ্ন, একটি উৎপায়ী খনিজ অ্যাসিডের উদাহরণ দাও। হাইড্রোক্লোরিক অ্যাসিড। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি ক্ষারীয় পদার্থের নাম। কাপড় কাচার সোডা আর একটা হচ্ছে বেকিং সোডা। রয়্যাল ওয়াটার কি? 1 আয়তনের গাঢ় HNO3 ও 3 আয়তনের গাঢ় HCl এর মিশ্রণকে অ্যাকোয়া রেজিয়া বা রয়্যাল ওয়াটার বা অম্লরাজ বলে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে তৈরি করে নিও। কঠিন অবস্থায় পাওয়া যায় এমন একটি অ্যাসিডের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে যে অক্সালিক অ্যাসিড। নিউরিয়েটিক অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড।
স্বর্ণকারদের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়? নাইট্রোজেন ডাই অক্সাইড। স্বর্ণ শিল্পে বেশি ব্যবহৃত হয় কোন অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড, যেটা আগেও আলোচনা হয়েছে। সংকেত সহ একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। সংকেতটা দেখতে পাচ্ছ CH3COOH। জল জল বেনজিনের মধ্যে কোনটিতে অ্যাসিড আয়নিত হবে না? বেনজিনে অ্যাসিড আয়নিত হবে না, কারণ বেনজিন একটি অধ্রুবীয় প্রকৃতির দ্রাবক। পরের প্রশ্ন, দাঁতের এনামেলের গঠনগত উপাদানটি কি? ক্যালসিয়াম ফসফেট। পিএইচ এর কোন মানে দাঁতের এনামেলের ক্ষয় শুরু হয়? উত্তর হবে 5.5। আমলিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে পোড়া চুন। কি কারণে দাঁতের গোড়ায় অ্যাসিড উৎপন্ন হয়? খাওয়ার পর দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যবস্তু, বিশেষত মিষ্টি জাতীয় খাদ্যবস্তুর কণা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়, এর ফলে দাঁতের গোড়ায় অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন, 25°C উষ্ণতায় জলের পিএইচ এর মান কত হবে? উত্তর হবে 7। মানুষের রক্ত পিএইচ কত? 7.4। সাধারণত বৃষ্টির জলে পিএইচ এর মান কত? 5.6। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের পিএইচসি সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই। যে কোনো একটা কিছুর পিএইচ এর মান জানতে চায়, পরীক্ষাতে প্রশ্ন আসে। পরের প্রশ্ন দেখো, প্রশম দ্রবণের লিটমাস নির্দেশকে বর্ণ কি রূপ হয়? উত্তর হবে বেগুনি। এমন দুটি অ্যান্টাসিডের উদাহরণ দাও যা ধাতব অক্সাইড জাতীয়। তো দেখো উত্তরটা Al হোল OH3 আর একটা হচ্ছে Mg হোল OH2। পরের প্রশ্ন, একটি লবণ আম্লিকের উদাহরণ দাও। সোডিয়াম বাইসালফেট। একটি লবণের উদাহরণ দাও যাতে ধাতুর অনুপস্থিত। উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড জাতীয় পলম্বন। CaO এর অম্লগ্রাহিতা কত? উত্তর হবে 2। ক্ষারীয় দ্রবণে মিথাইলের বর্ণ কি হবে? হলুদ। সোডিয়াম ক্লোরাইড কোন শ্রেণীর লবণ? প্রশম শ্রেণীর লবণ। তো এই হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ভিএসএ আলোচনা হলো। অবশ্যই এগুলোকে তোমরা ভালো করে তৈরি করে নিও। এবার তোমাদের এই অধ্যায় থেকে যেগুলো 2 নাম্বার ও 3 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলি আলোচনা করে দেব। তো এখানে তোমাদের বলে রাখি, যেগুলো তলায় আন্ডারলাইন করা আছে লাল কালি দিয়ে, এগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করে নিও। যাদের পক্ষে সব প্রশ্নগুলো তৈরি করা সম্ভব না, অন্ততপক্ষে লাল কালি দেওয়াগুলোকে আগে ভালো করে তৈরি করে নিও। আর অ্যাসিড ক্ষার লবণ এই অধ্যায়টা যথেষ্ট বড়, এবং এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। এমসিকিউ এবং ভিএসএ যেগুলি তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে, আশা করি ওগুলোর মধ্য থেকেও তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, এখন তোমাদের 2 ও 3 নাম্বারের প্রশ্ন আলোচনা হচ্ছে। প্রথমেই এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা থাকছে, যেগুলো পরীক্ষাতে প্রায়শই আসে। অ্যাসিড কাকে বলে? আমি প্রত্যেকটা উল্লেখ করছি, এগুলো সবই কিন্তু সংজ্ঞা, এবং সেই সঙ্গে কিছু উদাহরণও তোমরা তৈরি করে নিও। অ্যাসিড, ক্ষার, ক্ষারক, নির্দেশক। তার মানে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, ক্ষারক কাকে বলে, নির্দেশক কাকে বলে। এর মধ্যে দেখো অ্যাসিড এবং নির্দেশকের তলায় কিন্তু লাল কালিতে দাগ দেওয়া আছে, তার মানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর পিএইচ স্কেল, অ্যাসিড বৃষ্টি, স্টোন ক্যান্সার, প্রশমন ক্রিয়া, সমিত লবণ, অ্যান্টাসিড, ট্রাইটেশন, ভিলিয়মান রং, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, অম্লরাজ, যেটা আমাদের এমসিকিউ ভিএসএ তে আলোচনা হয়েছে, সেই সঙ্গে তোমরা ব্যবহারটাও করে নেবে। আম্লিক লবণ কাকে বলে, সেই সঙ্গে প্রত্যেকটারই উদাহরণ করে নেবে। এরপর দেখো 2 নম্বর স্টেপে যেটা আলোচনা হচ্ছে, এলফাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটাও।
একই রকম ভাবে এল পাত্রে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ ফোটানো উচিত নয় কেন? তারপর থাকছে গাঢ় কষ্টিক সোডা দ্রবণ রাখা উচিত নয় কেন? একইভাবে যেমন এটা বলেছে যে হাইড্রক্সাইড দ্রবণ ফোটানো উচিত নয় কেন, ওর সাথে বলতে পারে যে প্রশ্নটা একটু ঘুরে আসে, গাঢ় কষ্টিক সোডা দ্রবণ রাখা উচিত নয় কেন? পরেরটা দেখো, কোপার লেড বা জিঙ্ক পাত্রে দই বা কাটা লেবু জাতীয় ফল রাখা উচিত নয় কেন? এই যে দুইয়ের দাগের এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, বলয় পরীক্ষায় বলয় উৎপন্ন হওয়ার পর টেস্ট টিউবটিকে ঝাঁকালে বলয়টি অদৃশ্য হয়ে যায় কেন? বেশ ভালো এই প্রশ্নটা। তারপরে যেটা থাকছে, সব ক্ষারক ক্ষার নয় কিন্তু সব ক্ষারই ক্ষারক, ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষাতে তোমাদের আসে। তারপর থাকছে অ্যাসিডের সাধারণ ধর্মগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট অ্যাসিডের ধর্ম। তার সাথে তোমাদের যেটা করতে হবে, অ্যাসিডের শ্রেণীবিভাগ করে তাদের সংজ্ঞা ও উদাহরণ। তার মানে অ্যাসিডের প্রত্যেকটা শ্রেণীবিভাগ উল্লেখ করতে হবে এবং প্রত্যেকটা শ্রেণীবিভাগের সংজ্ঞা, সেই সঙ্গে উদাহরণ তৈরি করে নিতে হবে। 4 দাগে দেখো, শিল্পক্ষেত্রে হাইড্রোক্লোরিক, নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লেখো। এগুলি সব কিন্তু শিল্পক্ষেত্রে ব্যবহার তৈরি করতে হবে। সোডিয়াম হাইড্রক্সাইড অথবা কষ্টিক সোডা কাকে বলে, ইহার ব্যবহার লেখো। কোনো দ্রবণের পিএইচ বলতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর 5 দাগে দেখো, কৃষি জমিতে অথবা মাছ চাষের সময় জলাশয়ে চুন মেশানো হয় কেন? তারপর থাকছে দাঁতের ক্ষয় কেন হয় অথবা দাঁতের উপর পিএইচ এর প্রভাব লেখো। পরের প্রশ্ন, খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য খাওয়ার পর দাঁত পরিষ্কার বা টুথপেস্ট করা উচিত কেন? দেখো, এই ধরনের প্রশ্নগুলো একটু যদি তোমরা ভালো করে পড়ো সহজেই মুখস্থ হয়ে যাবে, কারণ এখানে যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হচ্ছে সবই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা, যেমন কৃষিক্ষেত্রে বা আমাদের দাঁতের এনামেল, দাঁতের ক্ষয় হয় কেন, এই ধরনের প্রশ্নগুলো। কিছু প্রথমে থাকছে অ্যাসিডের ব্যাপার, সেগুলো একটু তোমাদের মুখস্থ করতে হবে। তারপর দেখো, তোমাদের 6 দাগে বলছে পিএইচ স্কেলের সাহায্যে কিভাবে কোনো দ্রবণ পিএইচ নির্ণয় করা হয়। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কি বোঝো? ক্ষারের বা ক্ষারকের অম্লগ্রাহিতা বলতে কি বোঝো? তারপর 7 দাগে থাকছে, লেবু, আপেল, দই, তেঁতুল, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমিত ও আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। তো দেখো, তোমাদের অ্যাসিড ক্ষার লবণ অধ্যায় থেকে একেবারে কমপ্লিট তোমাদের কিন্তু আলোচনা করে দেওয়া হলো। এগুলোকে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চিত তোমরা তোমাদের স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এক্সামে অবশ্যই এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। শুধু তোমাদের একটা কাজ, এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করার সাথে তোমরা তোমাদের এই অধ্যায়টি টেক্সট বুক থেকে কয়েকবার রিডিং দিয়ে নিও ভালো করে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলোকে যদি ভালো করে তোমরা স্টাডি করো, তোমরা প্রশ্ন বিচিত্রা সলভ করতে গেলেও দেখবে এই অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো এসেছে সমস্ত প্রশ্নই কিন্তু এগুলো কমন পেয়ে যাচ্ছ। কারণ এই প্রশ্নটা, এই যে তোমাদের আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে, এটা বিভিন্ন স্কুল থেকে পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করা হয়েছে এবং সেই সাথে বিভিন্ন প্রশ্ন বিচিত্রা লক্ষ্য করে এইটা কিন্তু তৈরি করা হয়েছে। কাজেই তোমরা কিন্তু গুরুত্ব সহকারে এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাগুলোকে প্র্যাকটিস করে নিও।